আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকার উপলক্ষগুলো আমাদের দেশে খুবই কম। আমরা আসলে ভালো থাকার চেষ্টা করি, বাট কতটুকু ভালো থাকি সেটা আসলে ডিপেন্ড করে আমাদের দেশের যে কন্ডিশন পরিস্থিতি এটার উপরও। তারপর আমরা ওভারঅল সবসময়ই ব্যবহার করে থাকি আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। রিসেন্ট যে টপিকটা এই মুহূর্তে বাংলাদেশে চলছে এটা নিয়ে কিছু কথা বলতে আজকের আপনার ক্যামেরার সামনে আসা। আসলে এই ব্যাপারটা খুবই স্পর্শকাতর এবং এই ব্যাপারটা নিয়ে কথা বলা মানে খুবই খারাপ একটা টপিক, যেটা আসলে সবচাইতে ভয়ঙ্কর এবং অ্যালার্মিং একটা টপিক অন্য যে কোনো টপিকের চেয়ে। অন্য সব কিছু টপিক তো বাংলাদেশের ইস্যুর কোনো শেষ নেই। আপনার ছিনতাই হচ্ছে, তারপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অ্যাক্সিডেন্ট হচ্ছে রেগুলারলি, এবং বিভিন্ন ধরনের রোগ শোক তো লেগেই আছে। এর পাশাপাশি যখন এই সব কিছুকে ছাড়িয়ে আসলে আজকের এই টপিকটি, যেটা হচ্ছে রিসেন্ট যে ধর্ষণের যে ব্যাপারগুলো ঘটছে, এটা আসলে কোনো মানুষের কাজ হতে পারে না। বেসিক্যালি কোনো মানুষ কিন্তু এই ধরনের কাজ করতে পারে না। হ্যাঁ, আমরা আসলে যারা এই সব কাজগুলো করছে এদেরকে মানুষ হিসাবে ধরাটাও আমাদের বোকামি। আর যেহেতু পশুর মতো কাজ করছে, এদেরকে আসলে এই মানুষগুলোকে আইনের আওতায় এবং আইনটাকে আরও বেশি দ্রুত বাস্তবায়ন করা যায় কিনা সে ব্যাপারে অবশ্যই কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট থাকবে। আর আমরা আসলে যেটা দেখে থাকি যে ছোটোবেলা থেকে আমরা অ্যানিম্যাল প্ল্যানেট, তারপর ডিসকভারিতে আমরা পশু পাখির বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমরা দেখেছি, যেটা আমরা খুব এনজয় করতাম। আসলে ওখানে কিন্তু একটা মোরাল আছে, আমরা কি খেয়াল করে দেখেছি কিনা, তারপর আজকে একটু রিভিউ করছি জিনিসটি। সেটা হচ্ছে আসলে কোনো সমগোত্রীয় প্রাণী কিন্তু আরেক প্রাণীর ক্ষতি করে না। সাপোজ বাঘ কিন্তু সবসময়ই আপনার মাংস খায়, মানে তার প্রধান খাদ্যই হচ্ছে মাংস, এবং সিংহর কিন্তু প্রধান খাদ্য মাংস। কিন্তু দেখেন, বাঘ কিন্তু বাঘকে কখনো অ্যাটাক করে না, সিংহ কিন্তু সিংহকে কখনো আক্রমণ করে খাওয়ার চেষ্টা করে না। তারাও কিন্তু তাদেরও কিন্তু পুরো শরীরটা মাংস দিয়েই গড়া, কিন্তু তারা কিন্তু অন্য গোত্রীয় প্রাণীকে অ্যাটাক করে এবং হচ্ছে তাদের খাদ্যগুলো এভাবেই তারা তাদের জীবিকা নির্বাহ করে, খাদ্যগুলো সংগ্রহ করে। আর আমরাই একমাত্র প্রাণী যেটা হচ্ছে প্ল্যানেটের মধ্যে যারা নিজেদের ক্ষতি নিজেরাই করি। কোনো প্রাণী পশু পাখিও কিন্তু এই কাজগুলো করে না। যেহেতু আমাদের আসলে বিভিন্ন সেক্টরে দুর্নীতির গুলো রয়ে গেছে, এখনো দুর্নীতিগ্রস্ত মানুষ আছে যাদেরকে আসলে দেখলে বোঝা যায় না তারা দুর্নীতি করছে, বাট করাপ্টেড যেহেতু প্রত্যেকটা সেক্টরে, এই প্রবলেমগুলো কাটিয়ে উঠে এবং এই প্রবলেমগুলো যত তাড়াতাড়ি কাটিয়ে ওঠা যাবে তত তাড়াতাড়ি দেশে একটা স্টেবল একটা পরিস্থিতি কিন্তু আসবে ইনশাল্লাহ, আমরা সবাই আশাবাদী। কিন্তু যেখানে অ্যাডমিনিস্ট্রেশনটাকে স্ট্রং করাটা একদম সময়ের দাবি এই মুহূর্তে, এবং যত দ্রুত সম্ভব এই অ্যাডমিনিস্ট্রেশনটাকে স্ট্রং করতে হবে এবং দ্রুত যে কোনো কিছুর বিচার প্রক্রিয়াটাকে খুব দ্রুত করাটা খুবই জরুরি। আপনি দেখেন উন্নত বিশ্বর যে দেশগুলো আছে এখানে কিন্তু আপনার আইনগুলো এত স্ট্রিক্টলি মানা হয় এবং যে কোনো ধরনের অপরাধ করলে সেটার কিন্তু খুব দ্রুত অ্যাকশান নেওয়া হয়, যে কারণে আসলে মানুষ কোনো একটা অন্যায় করতে কিন্তু ভয় পায়। মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে মানুষ অন্যায় করবে, মানুষ অপরাধ করবে, এবং সেই অপরাধ করার প্রবণতা কিন্তু মানুষের মধ্যে সবার মধ্যেই কাজ করে। কিন্তু আইনটা এত স্ট্রং, আপনার উন্নত বিশ্বের যে দেশগুলো আছে এখানে আইনগুলোকে এত স্ট্রং করা হয়েছে যেখানে মানুষ আসলে সাহস করতে পারে না, কারণ একটা ল ব্রেক করলে তার সারা জীবন সেই লটা, ছোটোখাটো ল ব্রেক করলেও এবং যে ধরনের ল ব্রেক করুক তার কিন্তু বিশাল একটা মানে জরিমানার জায়গা কিন্তু আছে, এবং সেটা কিন্তু তার অনেক ব্যাক পেতে হয় আপনার এই রিকাভারিটা করতে। সো এই কারণে তারা কিন্তু তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের সময়টা যখন তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয় তখন কিন্তু তাদের সময়টাও যাচ্ছে, আবার আর্থিক ক্ষতিও হচ্ছে। তো সেক্ষেত্রে তারা আসলে যেহেতু দ্রুত অ্যাকশান নেওয়া হয়, তারা যে কোনো ধরনের করাপশান করতে কিন্তু খুবই
ভয় পায়। তো আমাদের দেশেও যত তাড়াতাড়ি অ্যাডমিনিস্ট্রেশন যত দ্রুত এটা কার্যকর করা সম্ভব, তো যদি দ্রুত কার্যকর করা হয় তাহলে কিন্তু এই অপরাধ প্রবণতা আস্তে আস্তে কমে যাবে মানুষের মধ্যে, এবং একটা সময় দেখা যাবে কেউ ল ব্রেক করছে না। লটাকে স্ট্রং করতে হবে এবং দ্রুত বিচার আওতায় আনতে হবে। এইটা হচ্ছে এই মুহূর্তে এই জিনিসটা এনশিওর করাটা খুবই জরুরি, কারণ দেশের কন্ডিশন কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু খারাপ, মানে ভয়ঙ্কর কিছু খবর আমরা দেখছি, শুনছি। এখন যথাযথ কর্তৃপক্ষ অবশ্যই এই ব্যাপারে কনসার্ন আছেন, যেহেতু আসলে সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, এই মিডিয়াগুলো যখন কাজ করে, যদি এই একটা ব্যাপারে এমফাসাইজ করে খুব দ্রুত আপনার এই ইস্যুটা নিয়ে কথা বলা এবং এই ইস্যুটাকে সলভ করার সর্বোচ্চ চেষ্টা করে, আমরা আমাদের সকলের পক্ষ থেকে আমরা আমাদের আওয়াজ তুলব ইনশাল্লাহ, যাতে এই ধরনের সমস্যাগুলো দ্রুত সলভ হয় এবং দেশ অতি দ্রুত একটা স্টেবল একটা পরিবেশ পরিস্থিতি ক্রিয়েট হয়। কারণ এইগুলো আমরা কিন্তু যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, এর ফলে আমরা কিন্তু দেশটাকে ওয়েল অর্গানাইজড, অতি দ্রুত ওয়েল অর্গানাইজড দেখতে চেয়েছিলাম, বাট এখনও কিন্তু অনেক এটা খুবই ধীরগতি হচ্ছে। তো যেসব সেক্টরগুলোতে এরকম ধীরগতি হচ্ছে, এগুলোতে তাড়াতাড়ি এই কাজগুলো করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন থাকবে। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।